বিবাহ শাদীর পরে দীর্ঘদিন একসাথে থাকার পরে স্বামী স্ত্রীর মধ্যকার অনেক সময় ঝগড়া হয় কি হয় না? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। 5 বছর হয়ে গেল, 10 বছর হয়ে গেল, 1 বছর হয়ে গেল, স্বামী বলে এই তুমি ডান দিকে চলো, না আমি ডান দিকে চলবো না, আমি বাম দিকে যাব। স্বামী বলে তুমি বাম দিকে যাও, সে যায় ডান দিকে। স্বামী বলে তুমি যাও পূর্ব দিকে, সে যায় পশ্চিম দিকে। স্বামী বলে তোমার পর্দা করতে হবে, সে বলে না আমি বড় লোকের সন্তান, আমি আবার পর্দা করব। তো এই রকম মহিলা যাদের ঘরে আছে, স্বামীর কথা মানে না, এই রকম মহিলা যাদের ঘরে আছে, তাদের ব্যাপারে মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে যিনি সমাধানের জন্য আয়াত নাযিল করে দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে যে সমস্ত নারীরা তাদের পুরুষের কথা মানে না, তাদের করণীয় কি হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে 3টি কর্মের কথা বলে দিয়েছেন। কয়টা কর্ম? আরো জোরে বলেন। 3টা পথ, 3টা কর্ম। আপনার স্ত্রী যদি আপনার কথা না মানে, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহ, পৃথিবীর ভিতরে যত নারী আছে সমস্ত নারীদের একমাত্র অভিভাবক হলো তাদের স্বামী। বিবাহের পরে, বিয়ের পরে তাদের অভিভাবকের নাম কি? আরো জোরে বলেন, স্বামী। আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আমিন বলেন। বিবাহের পরে প্রত্যেকটা নারীদের জন্য তাদের অভিভাবক হলো তাদের স্বামী। এই স্বামী তাদের ওয়াইফের জন্য বাজারে করবে, তাদের ওয়াইফের জন্য মার্কেটিং করবে, তাদের ওয়াইফের জন্য বাসস্থানের ব্যবস্থা করবে, তাদের ওয়াইফের জন্য খাবার দাবারের ব্যবস্থা করবে, তাদের ওয়াইফের জন্য চিকিৎসার ব্যবস্থা করবে। শুধু তাই নয়, এক কথা দুনিয়াতে চলতে গিয়ে যা কিছু আছে সব কিছুর দায়িত্ব কার? আরো জোরে বলেন কার? কিন্তু অনেক স্বামী এরকম আছে, ঘরে বসে থাকে আর তার ওয়াইফ ইনকাম করে কামাই করে এরপরে তাকে ছাড়ায়। যদি মাসুর থাকে সেটা তো ভিন্ন কথা, কিন্তু মাসুর না, এরপরেও নিজের স্ত্রীর উপরে বসে থাকা লজ্জা ছাড়া আর কিছু হতে পারে না। আল্লাহ তাআলা আপনাকে 2টো হাত দিয়েছেন, 2টো পা দিয়েছেন, আপনি আরেকজনের উপরে আপনি নির্ভর করবেন কেন? মহিলা তো হলো ঘরের সৌন্দর্য। কিন্তু যে সমস্ত মহিলারা, যে সমস্ত নারীরা স্বামীর কথা মানে না, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে তাদের জন্য 3টা কর্মের কথা বলেছেন। কয়টা কর্ম? এটা খুব ভালো করে মুখস্থ করবেন, এটা যেন আজীবন যেন মুখস্থ থাকে, মনে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত নারীরা স্বামীর কথা মানে না, স্বামী বলে তুমি ডান দিকে চলো, নারী বলেছে না আমি ডান দিকে চলবো না বাম দিকে চলবো। স্বামী বলে তোমার পর্দা করতে হবে, স্ত্রী বলেছে না আমি বড় লোকের মেয়ে আমি পর্দা করব না। স্বামী বলে তুমি পরপুরুষের সাথে কথা বলতে পারবে না, স্ত্রী বলেছে না অবশ্যই আমি কথা বলবো। যদি এই রকম হয় তাহলে 1 নম্বর করণীয় হলো
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইযুহুন, ওই সমস্ত স্ত্রীদেরকে কোরআন হাদিসের আলোকে তাদেরকে বুঝাইতে হবে যে দেখো আমার স্ত্রী। কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা এই বলেছেন, হাদিসে নবীজি এই বলেছেন। আপনার কথাই যদি কোনো কাজ না হয়, তাহলে কোরআন হাদিসের আলোকে আপনার যিনি ভালো আলেম, ধর্মীয় ব্যাপারে যিনি ভালো জ্ঞান রাখে, তার শরণাপন্ন হওয়ার দরকার আছে না নাই? কিন্তু এখন হয় কি, এই ব্যাপারে আরেকজনের শরণাপন্ন হইলে আবার আরেকজন করে কি সমাধানের জন্য তাকে বলা হয়েছে, সে আবার আরেকজনের বউরে নিয়ে পালায়। ঠিক কিনা বলেন? দায়িত্ব দেওয়া হয়েছে যে যেহেতু আমাদের ভিতরে একটু সমস্যা হচ্ছে, কোরআন হাদিসের আলোকে তুমি তাকে একটু বোঝাও। মাশাআল্লাহ, সে এমন ভাবে বুঝাইতে গিয়ে 3 জনের সন্তান রেখে, 2 জনের সন্তান রেখে, মাশাআল্লাহ, সেও নাই, ওই ওয়াইফও নাই। এই জন্য যার প্রতি আস্থা আছে, আবার বর্তমান সময়ে কিছু বন্ডপীর আছে, এরা বলে তোমার স্ত্রী কি সমস্যা, বাবা আমার স্ত্রী এই সমস্যা, নিয়ে আসো। আরে নির্লজ্জ, তোর কাছে স্ত্রীকে আনতে হবে কেন? কি সমস্যা তুই চিকিৎসা করে দে। ঠিক কিনা বলেন? এই জন্য কোরআন হাদিসের আলোকে যে সঠিকভাবে সমস্যার সমাধান করতে হবে বা পারবে, তারই শরণাপন্ন হওয়ার দরকার আছে না? আরো জোরে বলেন। এরপরে 2 নম্বর হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ করণীয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনার স্ত্রী আপনার কথা মানে না, প্রথমে আপনি তাকে বুঝিয়েছেন, এরপরেও কোনো কাজ হয় নাই, তাহলে 2 নম্বর করণীয় কি? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, বিছানা আলাদা করে দাও। বিছানা কি করে দাও? বিছানা আলাদা করে দাও। বিছানা আলাদা করে দেওয়ার পরেও ওই স্ত্রী যদি স্বামীর বাধ্যগত না হয়, তাহলে 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদরিবুহুন, তাদেরকে মৃদু হালকা প্রহার করো। মৃদু কি করো? হালকা প্রহার করো। হালকা কি করো? প্রহার করো। এখন প্রহার করতে গিয়ে শরীয়তের নীতিমালা কি? শরীয়তের নীতিমালা হলো আপনি তাকে এমন ভাবে শাসন করবেন, প্রহার করবেন, যেন তার শরীরের ভিতরে যেন কোনো দাগ পড়ে না যায়। এখন করে কি পত্র পত্রিকা সহ ফেসবুকের মাধ্যমে দেখা যায় স্ত্রী স্বামীর কথা মানে নাই, এমন ভাবে মায়ের দূর করে, এমন ভাবে মায়ের দূর করে, ঘরের দরজা ভাঙ্গে, ওরে ঘরের ভেড়া ভাঙ্গে, এরপরে তাকে মায়ের দূর করে। নাউজুবিল্লাহ পড়বেন না? সম্পূর্ণরূপে নাজায়েজ। আর স্ত্রীকে সীমাতিরিক্ত পরিমাণে মারধর করা, এটা হচ্ছে সবচাইতে বড় কাপুরুষের লক্ষণ। ঠিক কিনা বলেন? কাপুরুষের লক্ষণ। আপনি বাহিরে পারছেন না, আপনার লক্ষ লক্ষ টাকা নষ্ট করে ফেলছে, সেখানে আপনি পারছেন না, ঘরের ভিতরে এসে আপনার ওয়াইফের সাথে আপনার এত কিছু কেন করা লাগবে? সে যদি নাই মানে আপনি হালকা পরিমাণে আহার করেন, প্রহার করেন, হালকা পরিমাণে আপনি তাকে প্রহার করেন। এরপরেও যদি সে কোনো কথা না মানে, এরপরে ফাইনাল ডিসিশন নেন, তাহলে আপনার আমার কোনো প্রবলেম নাই। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিবাহ শাদীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে যিনি উল্লেখ করে দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন যুবক ভাই এবং সন্তানের অভিভাবক যারা আছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত থেকেই বিবাহের মূল আলোচনা শুরু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَأَنكِحُوا الْأَيَامَ مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِنْ يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمُ اللَّهُ مِنْ فَضْلِهِ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
হে যুবক এবং বৃদ্ধ বাবাজি, গভীর মনোযোগ দিয়ে শুনুন। ওয়া আনকিহুল আয়ামা মিনকুম, হে সন্তানের বাবা মা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে বলছেন ওয়া আনকিহুল আয়ামা মিনকুম, আপনি আপনার সন্তানদেরকে বিবাহ শাদী করিয়ে ফেলেন। এক নম্বর কথা আয়াতের ভিতরে। দুই নম্বর, এই ইয়াকুনু ফুকারা আয়ুগনিহুমুল্লাহু মিন ফাদলি, আপনার সন্তান কর্মহীন, আপনি তাকে বিবাহ করান, বিবাহের উসিলা করে আল্লাহ তাআলা তাকে তার জন্য কর্মের ব্যবস্থা করে দিবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান সময়ে আমাদের কি হলো, আমরা ধারণা করে কি, আরে আমার ছেলে তো প্রতিষ্ঠিত হয় নাই, ওকে আমি কিভাবে বিবাহ করাবো। এটা হলো আপনার আমার নিয়ম, আপনার আমার ধারণা। আর ইসলামের ধারণা হলো আপনি আপনার সন্তানকে প্রতিষ্ঠিত হওয়ার আগে আপনার সন্তানকে বিবাহ করান, তাহলে এই সন্তান ওই পরিবারের ভিতরে শান্তির কারণ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সমাজের ভিতরে শান্তির কারণ হবে, ঠিক কিনা বলেন? কেন? আমি কয়েকটা উপমা দিব। ধরেন আপনার সন্তানকে প্রতিষ্ঠিত হওয়ার আগে আপনি তাকে বিবাহ করাইলেন, তাহলে হবে কি, এই সন্তান প্রতিষ্ঠিত হইতে গিয়ে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে, প্রত্যেকটা মিনিটে মিনিটে, প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায়, প্রত্যেকটা সপ্তাহে সপ্তাহে, প্রত্যেকটা মাসে মাসে স্ত্রীর অবদান আছে না নাই? আরো জোরে বলেন। অবশ্যই আছে। সে প্রতিষ্ঠিত হওয়ার পরে, প্রতিষ্ঠিত হওয়ার ভিতরে যখন তার স্ত্রীর সবচাইতে বড় অবদান থাকবে, সংসারে যখন 5 বছর 10 বছর হয়ে যাবে, তখন ওই সংসারের ভিতরে কখনো মনোমালিন্যতা দেখা দিবে না। কিভাবেই বা দেখা দিবে? ওই স্বামী চিন্তা করবে, ওরে আমি তালাক দিব কি করে, ওর সাথে আমি খারাপ ব্যবহার করব কি করে, কারণ আমি যে প্রতিষ্ঠিত হয়েছি, প্রতিষ্ঠিত হওয়ার পিছনে আমাকে সাপোর্ট দেওয়ার সবচাইতে বড় মাধ্যম হলো আমার স্ত্রী। আর যখন প্রতিষ্ঠিত হওয়ার পরে যখন বিয়া করে, আরে করতে গেছি, সমস্যা কি, তুই যাইলে জায়গা, তোর মতো আরো 10টাকে আমি নিয়ে আসবো। কিন্তু প্রতিষ্ঠিত হওয়ার আগে যদি আপনি আপনার সন্তানকে যদি বিবাহ শাদী করান, তাহলে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে যখন আপনার পুত্রবধূ বা আপনার বৌমার যখন অবদান নিহিত থাকবে, ওই স্বামী তার ওয়াইফকে কোনোদিন তার সাথে খারাপ ব্যবহার করতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এখন বলা হয় যে সন্তানের বয়স তো 18 বছরের কম, ওকে বিবাহ কেমনে করাই? তো 18 বছরের আগে আপনার সন্তান যখন প্রেমিক প্রেমিকার মাধ্যমে এখানে সেখানে গুনাহ করে, তখন আপনার সন্তানের বয়স কম, কোথায় যায়? বাস্তব কিন্তু এগুলো একদম বাস্তব। 18 বছরের আগে আপনার সন্তান প্রেম করে প্রেমিকার পেটের ভিতরে যদি বাচ্চা দিতে পারে, তাহলে এইটা যদি আপনার পক্ষে মেনে নেওয়া সম্ভব, তাহলে 18 বছরের আগে আপনার সন্তান যদি বালক হয়ে যায়, তাকেও বিবাহ করানো শরীয়তে সম্ভব, ঠিক কিনা বলেন? স্পষ্ট বিধান, অস্বীকারের কোনো সুযোগ নাই, অস্বীকারের কোনো সুযোগ নাই। এই জন্য সন্তান যদি অল্প বয়সী থাকে, যদি সন্তান যদি নাদুস নুদুস থাকে, সন্তানের সবকিছু যদি পরিপাটি থাকে, ওই সন্তানকে বিবাহ করান, তাহলে হবে কি, আপনি যে আপনার সন্তানকে যে অল্প বয়সে বিবাহ শাদী করাইলেন, আপনার এই সন্তানের চরিত্র কোনোদিন নষ্ট হবে না, ঠিক কিনা বলেন? আপনার সন্তান যদি উপযুক্ত হওয়ার পরে আপনি যদি তাকে অল্প বয়সে যদি বিবাহ শাদী করান, এই সন্তান কোনোদিন পতিতালয়ের ভিতরে যাবে না, ঠিক কিনা বলেন? এই সন্তান কোনোদিন পার্কে পার্কে কোনো জায়গায় বিভিন্ন জায়গার ভিতরে প্রেমিকাকে নিয়ে নারীকে নিয়ে ঘোরাঘুরি করবে না, ঠিক কিনা বলেন? এগুলো বাস্তব হচ্ছে বর্তমানে। সঠিক সময়ে উপযুক্ত সময়ে সন্তানকে বিবাহ শাদী করা হয় না, যার কারণে সন্তান এখানে যায় সেখানে যায়। হে সন্তানের অভিভাবক, তবে একটা কথা মনে রাখতে হবে, আপনার সন্তান সে কিন্তু জিনা করতে চায় না, সে কিন্তু ব্যভিচার করতে চায় না, সে কিন্তু প্রেম করতে চায় না,
আপনার সন্তান হালাল পন্থায় বিবাহ করতে চায়, ঠিক কিনা বলেন? আপনার সন্তান হালাল পন্থায় বিবাহ করতে চায়। আরে হালাল পন্থায় যদি আপনার সন্তান বিবাহ করে, তাহলে তো প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে তার সওয়াব আছে না নাই? আরো জোরে বলেন। স্ত্রীর সাথে সুন্দর একটু কথা বলবে, স্ত্রীর সাথে আনন্দ চিত্তে একটু কথা বলবে, সদকার সওয়াব যিনি দিয়ে দিবেন তিনি। আরো জোরে বলেন। স্ত্রীর সাথে আপনি একটু কাজে শরীক হইলেন, ওই স্ত্রীর সাথে কাজে শরীক হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ওই সময়টাকে সদকা করলে যে পরিমাণ নেকি হবে, ওই পরিমাণ নেকি যিনি দিয়ে দিবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহা হাদিসগুলোর ভিতরে একটা চমৎকার হাদিস উল্লেখ করেছেন। তুনকাহিল মারআতু লিআরবাইন ওয়ালিমালিহা ওয়ালিজামালিহা ওয়ালিনাসাবিহা ওয়ালিদীনিহা ফাজফার লিজাবিজাতিদ্দীনি তারিবাত ইয়াদাক। পড়েন আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে বিবাহ শাদী করাও 4টা গুণ দেখে। কয়টা গুণ? আরো জোরে বলেন, কয়টা গুণ? কয়টা গুণ? 4টা গুণ। 1 নম্বরে বলেন ওয়ালিমালিহা, ওই নারীর ওই মহিলার সহায় সম্পত্তি কেমন আছে দেখো, আগে ভালো করে বুঝেন, পরে কথা বলবেন। 2 নম্বরে হলো ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য দেখো। 3 নম্বর হলো ওয়ালিদীনিহা, 3 নম্বর হলো ওয়ালি হাসাবিহা, তার বংশ দেখো। 4 নম্বর হলো ওয়ালিদীনিহা। 1 নম্বর কি? মাল। 2 নম্বরে সৌন্দর্য, 3 নম্বরে বংশ, 4 নম্বরে দিন বা ধর্ম দেখো। এরপরে নবীজি কি বলতেছেন, গুরুত্বপূর্ণ। ফাসফার বিজাতিদ্দীন, তুমি তোমার সন্তানকে বিবাহ করাইতে গিয়ে এই 4টা গুণের ভিতরে সবচাইতে বেশি যেটা গ্রহণ করবে, যেটাকে বেশি গুরুত্ব দিবে, সেটার নাম হলো তার ভিতরে ধর্মের গুণগণ আছে নাকি, ইসলামী মনোভাব তার ভিতরে আছে কিনা। তাহলে আপনি আপনার সন্তানকে যখন বিবাহ শাদী করাইবেন, প্রথমে কয়তলা বাড়ি আছে সেটা দেখতে পারবেন না, ওই ছেলের সরকারি চাকরি আছে কিনা সেটা দেখতে পারবেন না, ওই ছেলের চাকরি আছে কিনা সেটা দেখতে পারবেন না, ওই ছেলের ব্যবসা বাণিজ্য আছে কিনা সেটাও দেখতে পারবেন না। নবীজি বলেন, ওই স্বামীর ভিতরে, ওই ছেলের ভিতরে যদি শুধুমাত্র দিন থাকে বা ধর্ম থাকে, ইসলামিক মনোভাব বলা হয়, তাহলে ওই মেয়ের সাথে আপনার ছেলের বিবাহ শাদী করাইয়া দেন। বলেন সুবহানাল্লাহ। কারণ আপনার এই সন্তানকে আপনি যদি ধর্মীয় মনোভাব বলা একজন নারী যদি আনতে পারেন, তাহলে আপনার পরিবারের ভিতরে কোনোদিন পর্দাহীন সন্তান জন্ম নেবে না, ঠিক কিনা বলেন? বর্তমান সময়ে ধর্মীয় কোনো নারী আনা হয় না, বা আনলেও ওই রকম পর্দা করে না। আরে সে পর্দা করবে কিভাবে? তাকে তো ওই রকম পর্দা শিক্ষা দেওয়া হয় নাই। গিয়ে জিজ্ঞেস করা হয়, তুমি কোন পর্যন্ত পড়েছো, এই পড়েছো, সেই পড়েছো, কিন্তু তাকে জিজ্ঞেস করা হয় না, তুমি কি কোরআনের তেলাওয়াত করো? আপনার সন্তানের জন্য যদি আপনি কোরআনওয়ালা একজন মেয়ে যদি আনতে পারেন, এই সন্তান থেকে, এই মহিলা থেকে যে সমস্ত বাচ্চাগুলো আসবে, ওই সমস্ত বাচ্চাগুলো কোরআনওয়ালা আসবে, ঠিক কিনা বলেন? কোরআনওয়ালা নারী যদি আপনার সন্তানের জন্য যদি আনেন, বাংলাদেশের ঘরে ঘরে নাস্তিক পয়দা হবে তো দূরের কথা, বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে উমরের মতো সন্তান আসবে। এগুলো বাস্তব, কিন্তু আমরা জানি না, আমরা এগুলো মানি না। এটা হলো সবচাইতে বড় সমস্যা। অত্যন্ত সংক্ষেপে বলে দেই, জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন সাহাবা। নাম কি? এই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চেহারা ছবি ছিল না, একদম খাটো ছিল। দীর্ঘ আলোচনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দীর্ঘদিন ছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে জুলাইবিব, আতাসাওয়াজতা ইয়া জুলাইবিব, হে জুলাইবিব, তুমি কি বিবাহ করবে না? জুলাইবিব বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো কর্ম নাই, আমার তো চাকরি নাই, আমার তো কোনো কিছু নাই, আমার তো চেহারা ছবিও নাই, আবার আমি খাটো প্রকৃতির মানুষ, আমার কাছে কি মেয়ে দিবে মানুষ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন,
একটা পত্র লিখে বললেন, হে জুলাইবি তুমি যাও, মদিনায় চলে যাও। তিনি মদিনায় গেলেন, বললেন যে এই পত্রটা নিয়ে যার ব্যাপারে দিলাম আবু আইয়ুব আল আনসারি, উনার একজন মেয়ে আছে উপযুক্ত, উনি আবার মদিনার ভিতরে সবচাইতে ধনী এবং উনার মেয়ে মদিনার ভিতরে সবচাইতে সুন্দরী। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে অত্যন্ত সুন্দরী। জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চলে গেলেন, প্রস্তাবনা নিয়ে চলে গেলেন। এরপরে পত্র পড়ার পরে একবার পত্রের দিকে তাকায়, আরেকবার জুলাইবির দিকে তাকায়, কি রে কাইল্লা সাইল্লা করতে গেছে, এর কাছে নিয়ে যাওয়া যাবে? আবার বলেছে না, নবীজি বলছে কথা। সুবহানাল্লাহ পড়েন না। স্বামী উরাজি না, স্ত্রী উরাজি না। ওই দিক থেকে তার মেয়ে শুনলো, ওই মেয়ে বলতেছে যে হে আমার আব্বু, হে আমার আম্মু, রহমাতুল লিল আলামিন যেহেতু আমার জন্য স্বামী পছন্দ করেছেন, এখানে আমার অপছন্দের কোনো কিছু নাই। যান 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 যান, আপনি সম্মত হয়ে যান। ওই ছেলে কালো হতে পারে, ওই ছেলে গরিব হতে পারে, ওই ছেলে খাটো হতে পারে, আমি মদিনার ভিতরে সবচেয়ে সুন্দরী নারী হতে পারি। এই জুলাইবিবের সাথে বিবাহ বসার জন্য আমি রাজি হয়ে গেলাম। এটা কেন হলো? ওই মেয়ের ভিতরে ধর্মীয় জ্ঞান ছিল, ওই মেয়ের ভিতরে কোরআনের জ্ঞান ছিল, ওই মেয়ের ভিতরে হাদিসের জ্ঞান ছিল। হাদিসের জ্ঞান থাকার কারণে সে সুন্দরকে পছন্দ করে নাই, সে টাকাওয়ালাকে পছন্দ করে নাই, বরং সে একজন দিনদার ছেলেকে পছন্দ করেছে। ঠিক কিনা বলেন? এই জন্য পরিশেষে বলি, হে যুবক, গুনাহ করবা না। বিবাহের আগে যদি গুনাহ করো, মনে রেখো তোমার সাথে যে মেয়েটাকে আল্লাহ তাআলা মিলিয়ে দিবেন সেও তোমার